প্রস্রাবে ফেনা এবং দুর্গন্ধ এই সমস্যাটা কিন্তু কিডনি রোগীদের ক্ষেত্রে দেখা যায়। এর পাশাপাশি আরো একটা সমস্যা হয়, যেটা হচ্ছে প্রস্রাবের মাধ্যমে প্রচুর পরিমাণের প্রোটিন বেরিয়ে আসা। আর এই প্রস্রাবের মাধ্যমে প্রোটিন বেরিয়ে আসা যে সমস্যা, এই সমস্যাটাকে কিন্তু বলা হয় প্রোটিনুরিয়া। এই প্রোটিনুরিয়া রোগে কিন্তু কিডনি যারা সমস্যায় ভোগে তারা খুব আক্রান্ত হয়ে থাকে, আর তার পাশাপাশি প্রস্রাবে ফেনা হয়। এই প্রস্রাবে ফেনা হওয়ার ক্ষেত্রে একটা জিনিস আমি অনেক ভিডিওর কমেন্টে দেখেছি, যেটা হয়তো একটু মজার কমেন্ট বা একটু কমেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি। এটা একটু এক্সপ্লেন করে দিই। সেটা হচ্ছে প্রস্রাবের সঙ্গে ফেনা হওয়াটা দেখবেন কম বেশি প্রত্যেকের প্রস্রাবের সঙ্গে ফেনা আসে। এখন তাহলে প্রশ্ন, যে প্রত্যেকে কি কিডনির সমস্যায় ভোগে? না। তাহলে কিভাবে বুঝবেন যে আপনার প্রস্রাবের সঙ্গে ফেনা যে আসছে সেটা কিডনির সমস্যা বোঝাচ্ছে? সেক্ষেত্রে দেখবেন যাদের ক্ষেত্রে প্রস্রাব করার পরে ফেনা হচ্ছে, কিন্তু এই ফেনাটা বুদবুদ আকারে হয়ে সঙ্গে সঙ্গে ফেটে যাচ্ছে, তার মানে বুঝবেন যে এটা কিডনির সমস্যার কারণে নয়। এটা আপনি যে জায়গাতে টয়লেটটা করছেন, প্রস্রাব করছেন, সেই জায়গাটা কিছু অপরিষ্কার আছে, অথবা আপনি প্রস্রাব যে করছেন সেটা খুব ফোর্সে যাচ্ছে, যার কারণে ফেনাটা হচ্ছে। কিন্তু যাদের কিডনির সমস্যার কারণে হেতু ফেনা হয়, সেই ফেনাটা কিন্তু দেখবেন এই বুদবুদটা ফাটতে একটু টাইম দেবে, হঠাৎ ফেটে যাবে না। এটা একটা ছোট্ট চমৎকার উপায় বলে দিলাম। এখন আশা করি কেউ ভিডিওতে কমেন্ট করবেন না যে আমার প্রস্রাবে ফেনা হচ্ছে, আমি কি করে বুঝবো কিডনির সমস্যা কিনা। তবে এই প্রস্রাবে ফেনা আর প্রোটিন বেরিয়ে আসা, এটার সমস্যার ক্ষেত্রে কিছু উপায় আছে, যে উপায়গুলো কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রথম যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে ক্যানাবেরি জুস। এই ক্যানাবেরি জুস মার্কেটে কিনতে পাওয়া যায়। এছাড়া যারা কেউ যদি অনলাইনে কিনতে চান, আমার অ্যাড প্রোডাক্টের অপশনে কিন্তু আমি যে কটা উপায় বলবো প্রত্যেকটা উপায়ে কিন্তু প্রোডাক্ট দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা আপনারা নিশ্চিন্তে সহজভাবে কিনতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনার ইউরিনে যদি খুব দুর্গন্ধ হয়, আর এই দুর্গন্ধটা যদি ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কারণে যদি প্রস্রাবে দুর্গন্ধ হয়, সেক্ষেত্রে কিন্তু এই দুর্গন্ধটাকে কাটিয়ে দিতে ক্যানাবেরি জুস খুব ভালোভাবে কাজ করে। আর এর পাশাপাশি আরো একটা ভালো কাজ করে, সেটা হচ্ছে ইনফেকশন হওয়া মানে আমরা কি জানি, সেখানে কোনো রকম ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস যাও কিছু একটা অ্যাটাক করে। তো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে ব্যাকটেরিয়া অ্যাটাক হয়। তো এই ব্যাকটেরিয়াগুলোকে ইউরিনারি ট্র্যাক্টের যে ওয়াল আছে বা দেওয়াল আছে, সেই দেওয়ালে আটকে থাকতে দেয় না। ওই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ইউরিনের সঙ্গে বের করে দিতে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে। তাই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে যদি আপনি ভুগে থাকেন, সেক্ষেত্রে আপনিও কিন্তু এই ক্যানাবেরি জুস খেতে পারেন। এর পাশাপাশি যাদের প্রস্রাবে দুর্গন্ধ তারা অবশ্যই খাবেন। আর এর কোনো নিয়ম নীতি নেই, কোনো বিশেষ সতর্কতাও নেই। যখন মোটামুটি আপনারা কিনতে পারবেন, সামনে পাবেন, তখন কিনে একটা খেতে পারেন, অসুবিধার কিছুই নেই। আর নেক্সট যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া। এই জল খাওয়ার ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এক্ষেত্রে কিন্তু একটু কন্ট্রোভার্সি থাকে। অনেকে মনে করে আমি কিডনির সমস্যায় আছি, সেক্ষেত্রে আমি কতটা পরিমাণ জল খাবো। সেটা আমি আগের অন্য ভিডিওতে বলে দিয়েছি, আবারও একবার বলে দিচ্ছি। কিডনির সমস্যায় যদি আপনি ভোগেন, আপনার ক্রিয়েটিনিন লেভেল কত আছে আর জিএফআর লেভেল কত আছে, এই দুটোর উপর বেস করে কিন্তু আপনার জল খাওয়াটা নির্ভর করে। তবু অ্যাপ্রক্স আপনি 2 থেকে 2.5 লিটার খেতে পারেন। আর যাদের কিডনির সমস্যা নেই, তারা কিন্তু 2.5 থেকে 3 লিটার বা 3.5 লিটার পর্যন্ত জল খাবে। কারণ জল কম খাওয়ার কারণে কিন্তু আমাদের শরীর থেকে টক্সিন ঠিকঠাক বেরোতে পারে না, আর যার কারণ হেতু অনেক সময় ইউরিনের মাধ্যমে একটা বিশেষ ব্যাড স্মেল আসে। তাই সেক্ষেত্রে জলটা পর্যাপ্ত খেলে ওটা আস্তে 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 নর্মাল হয়ে যায়। তাই পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। শুধু জল খেলে যে ইউরিনটার দুর্গন্ধ কেটে তা না, শরীর কিন্তু হাইড্রেট থাকে, অর্থাৎ ডিহাইড্রেশনের হাত থেকে শরীরকে রক্ষা করে কিন্তু জল। নেক্সট যেটা খাবেন সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার। এই অ্যাপেল সিডার ভিনিগারের নাম অনেকেই শুনে থাকবেন, যারা শুনবেন না তারা শুনে নিন। ইনফ্যাক্ট কেনার জন্য লিঙ্কও থাকবে অ্যাড প্রোডাক্ট অপশনে, সেখান থেকে কিনতেও পারবেন। এই অ্যাপেল সিডার ভিনিগার কি হয় না, আমাদের মূত্র নালীর যদি কোথাও ইনফেকশন হয়ে থাকে, সেই জায়গাটা হিলিং করতে এবং সেই জায়গার ব্যাকটেরিয়াগুলোকে
মেরে ফেলতে কিন্তু খুব ভালো কাজ করে। তবে এই অ্যাপেল সিডার ভিনিগারের কিন্তু টেস্ট খুব ভালো নয়, তাও খাবেন। বিশেষ করে যাদের মূত্রনালীতে কোনো রকম সংক্রমণ হয়ে আছে তারা অতি অবশ্যই খাবেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইউরিনের যে দুর্গন্ধটা সেটা মূত্রনালীর সংক্রমণের ক্ষেত্রে বেশি হয়। এর পাশাপাশি কিডনির সমস্যা থাকলেও হয়, কিন্তু বিশেষ লক্ষ্য করা যায় যারা জল কম খায় আর হচ্ছে মূত্রনালীর কোনো সংক্রমণ হয়, বিশেষ করে ইউটিআই হয়ে আছে, সেক্ষেত্রে অ্যাপেল সিডার ভিনিগারটা কাজ করবে। এক্ষেত্রে কিভাবে খাবেন না, এক্ষেত্রে 1 গ্লাস গরম জলের সঙ্গে 1 থেকে 2 চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে দিনে 1 বার করে খাবেন। তবে হ্যাঁ, এক্ষেত্রে আরো একটা সতর্কতা বলে দিই, যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন, সিভিয়ার গ্যাস্ট্রিক, ইনফ্যাক্ট আলসারও পর্যন্ত হয়তো কারোর হয়ে আছে, তারা কিন্তু এই অ্যাপেল সিডার ভিনিগারটা খাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হবে। তাহলে এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে গ্যাস্ট্রিকের সমস্যা বা আলসারের সমস্যা যদি বলি তাহলে কি এটা একেবারে খাওয়া বন্ধ দেবো? সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলবো, গ্যাস্ট্রিকের সমস্যা বা আলসারের সমস্যা যদি আপনারা বলেন সেক্ষেত্রে খালি পেটে খাবেন না, ভরা পেটে খাবেন। আর যারা নর্মাল আছে তারা খালি পেটে 1 গ্লাস গরম জলের সঙ্গে খাবেন, সেটা বলেই দিয়েছি, সেইভাবেই খাবেন। এর পাশাপাশি যাদের প্রস্রাবে প্রোটিন আসছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রোটিন জাতীয় খাবার খাওয়াটা কমাতে হবে, বিশেষ করে সয়াবিন, মাংস, ডিম এগুলো খাওয়া কমাতে হবে। তাহলে দেখবেন প্রস্রাবে প্রোটিন আসা কমে যাবে। কিন্তু শুধুমাত্র খাওয়া কমালে হবে না, এর পাশাপাশি কিন্তু মেডিসিন খেতে হবে। এই মেডিসিনটা খাওয়ার জন্য যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে নাম্বার আগেই শো করে দিই, সেই নাম্বার থেকে ডিরেক্ট ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন। এর পাশাপাশি অতিরিক্ত চা, কফি, অ্যালকোহল এই সমস্ত জিনিসপত্র কিন্তু বেশি বেশি খাওয়া যাবে না। শুধু এগুলো না, এর পাশাপাশি মশলাযুক্ত খাবারও কিন্তু কম পরিমাণে খেতে হবে, বেশি খেতে আপনারা পারবেন না। এই তো মোটামুটি ঘরোয়া উপায় বা সমাধান আপনারা জেনে গেলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রস্রাবে যে দুর্গন্ধ বা ফেনা হয় এটা কেন হয়, এর কারণটা কি? কি কি কারণ আমাদের আমরা যে প্রতিনিয়ত চলাফেরা করি, আমাদের চলাফেরার মধ্যে কি এমন ঘাটতি হয় যেটার কারণে তো এটা হয়, সেটা জানাটা কিন্তু খুব জরুরি। এবার সেটাই আলোচনা করা যাক। তো সেক্ষেত্রে প্রথম যে কারণটার কথা বলবো সেটা হচ্ছে জল কম খাওয়া। আমি অনেকবার বলেছি, আবারও বলছি, জল কম খেলে কিন্তু এটা হবে। আর নেক্সট যে কারণটার কথা বলবো সেটা হচ্ছে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অনেকের হয়ে আছে, যারা কিন্তু জানে না বা বুঝতে পারে না। সেক্ষেত্রে বোঝার উপায় কি? সেক্ষেত্রে বোঝার উপায় হচ্ছে, প্রস্রাবে প্রচুর পরিমাণে জ্বালা করবে আর হচ্ছে তলপেটে একটা ব্যথা হবে, এই লক্ষণটা কিন্তু প্রকাশ পাবে। তবে অনেকের ক্ষেত্রে কি হয়, ইউটিআই হয় না, কিন্তু জল কম খেলে প্রস্রাবে জ্বালা হয়। প্রস্রাবে জ্বালা হওয়া মানে কি ইউটিআই? না। সেক্ষেত্রে কি করতে হবে না, আপনাকে কিছু রিপোর্ট করতে হবে, যেমন ইউরিন RECS বলে একটা রিপোর্ট হয়, অর্থাৎ রুটিন এক্সামিনেশন এবং কালচার এবং সেন্সিটিভিটি টেস্ট। এই টেস্টটা কিন্তু করতে হবে। এই টেস্টে মোটামুটি বোঝা যায় যে আপনার ইউটিআই হয়ে আছে কিনা, এই টেস্টটা তখন করিয়ে নেবে। এবার চলে আসি প্রস্রাবে প্রোটিন বেরিয়ে যাওয়া। এই প্রস্রাবে প্রোটিন বেরিয়ে যাওয়া যদি কন্টিনিউ আপনার প্রস্রাবে প্রচুর পরিমাণে ফেনা হতে থাকে, আর ফেনার যে বুদবুদ হয় সেগুলো যদি হঠাৎ ফাটতে না চায়, তাহলে বুঝবেন আপনার প্রস্রাবের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন বেরিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি রিপোর্ট করেছেন, রিপোর্টের কোথাও কিন্তু, ইউরিনের রিপোর্টে কোথাও লেখা থাকে না যে প্রোটিন এত পরিমাণ বেরোচ্ছে। তাহলে কি লেখা থাকে? সেক্ষেত্রে লেখা থাকে অ্যালবুমিন। অ্যালবুমিনটা আপনার কত পরিমাণ বেরিয়ে যাচ্ছে সেটার কিন্তু একটা রেশিও থাকে, আর সেখান থেকেই বোঝা যায় প্রোটিনটা বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু এই প্রস্রাবের মাধ্যমে প্রোটিন বেরিয়ে যাওয়া, এটা কিন্তু কিডনির সমস্যার একটা ইঙ্গিত। কিডনির যে সমস্যা তৈরি হচ্ছে সেটার একটা ভালো ইঙ্গিত ভাবতে পারেন এই প্রস্রাবের মাধ্যমে প্রোটিন বেরিয়ে যাওয়াটা। এবার এরপরে বিভিন্ন রকমের টেস্ট করিয়ে দেখা যায় যে কিডনিটা কত পরিমাণের ভালো আছে বা কিরকম ফাংশন করছে, সেগুলো আলাদা প্রশ্ন। তো এই প্রসঙ্গে আরো একটা কথা বলে রাখি, দেখবেন অনেকের ক্ষেত্রে ইউরিনের কালার চেঞ্জ হয়। এই ইউরিনের কালার চেঞ্জ হওয়াটা কিন্তু একটা রোগের ইঙ্গিত বহন করে। তবে আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এমন কিছু কিছু মেডিসিন আছে বা এমন কিছু কিছু ভিটামিন সাপ্লিমেন্ট আছে যেগুলো খেলে কিন্তু ইউরিনের কালার চেঞ্জ হয়। সেক্ষেত্রে ভাববেন কি কোনো রোগ হয়েছে? না,
কিন্তু এই ভিটামিন বা মেডিসিনগুলো খাওয়ার ক্ষেত্রে ইউরিনের কালার চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে এই নেক্সট একটা ভিডিও আনবো যেটা ইউরিনের কালার চেঞ্জ হওয়ার উপরে আপনি বুঝতে পারবেন আপনার কোন অঙ্গ রোগাক্রান্ত হয়েছে বা আপনার কোন অর্গানে প্রবলেম হচ্ছে সেটা সম্পর্কে কিন্তু একটা ভিডিওতে আমি বলে দেবো। ইউরিনের কালার অনুযায়ী কিভাবে চিনবেন আপনার কি রোগ হয়েছে। তো ওকে বন্ধুরা, আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন, কারণ বেশিরভাগ মানুষ দেখবেন প্রস্রাবে ফেনা হচ্ছে, প্রোটিন বেরিয়ে আসছে। তো এই সমস্যাটা কিন্তু যার যার আপনার পরিচিত প্রত্যেকের কাছে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সঙ্গে রাখবেন।